আমাদের এলাকায় একজন মুসাফির আছে, মানে বিনা দাওয়াতে প্রত্যেকটা অনুষ্ঠানে যাইতে পারে। আমি একটু ওনার সাথে কথা বলি। কেমন আছেন? Oh no, busy Gorom. Now very hot this Bangladesh. I am a very not happy now. I want now this AC air condition because very hot now. মানে Problem. বাংলা, হ্যাঁ হ্যাঁ, Hot problem now. প্রিয় বন্ধুরা, আমি কিন্তু ওনার ইংলিশ কোনো কিছু বুঝতেছি না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন একটু কমেন্টে কিন্তু বলবেন। তা আজকে কোনো বিয়ের দাওয়াতে গেছেন? Today very lot of people is married. This very hot now today. আজকে কোনো Today Friday very hot problem. মানে ফ্রাইডে শুক্রবার, আজকে বিয়ের দাওয়াতে গেছিলেন? Yes. গেছেন? কি খাইছেন আজকে? Too much food eating problem this. Problem? Problem this now. Very hot now. আমার টেন একটু আগে বলছেন আপনি যে হাঁসির মাংস দিয়ে খুব খাইয়েছেন আজকে। তো আজকে তো আমাদের গ্রামে একটা বিয়ে আছিল, গেছিলেন ওইখানে? না ওখানে যাই নাই না তো তোমার গরমটা বেশি তো গরমের কারণে যাইনি মানে একটা দাওয়াতই আজকে যথেষ্ট? একটু এনাফ। আপনি যে এরকম বাড়ি বাড়ি গিয়া দাওয়াত খান, কোনো সমস্যা হয়? না সমস্যা না, সবাই তো ভালোবাসে। সবাই ভালোবাসে? হম। মানে কেউ নিষেধ করে না? না নিষেধ করার তো কারণ নাই। নিষেধ করার কোনো কারণ নাই। না। উনি যে অতক্ষণ ইংলিশ বলছে, আপনি কি কিছু বুঝছেন? আমি কিছু বুঝি নাই। হ্যাঁ? আমি কিছু বুঝি নাই, ইংলিশ বুঝি নাই। কিচ্ছুই বুঝেন নাই? না না হ্যাঁ, না। ফাইন। হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো ইংলিশ বলতে পারেন আপনি। না না না, তাই তো বাংলা বুঝে না ও। আমি বাংলা বুঝি। বাংলা তো আমি কইতেছি, বাংলাই কইতেছি আমি, আর ইংলিশ কইতেছি। তো এই যে না, এই যে তখন যে ইংলিশে কথাগুলো বলছেন, এগুলা তো বাংলাতে আবার একটু উচ্চারণ গুলা করে দেওয়ার বাংলাতে দরকার বলেন। না? একটু বাংলাতে বলেন এগুলা। বাংলাতে আপনি জিজ্ঞাসা করলে আমি কইতে বাংলাতে তো এই যে আমি তো তখন প্রশ্ন করলাম আপনাকে যে আপনি দাওয়াতে গেছেন কিনা বা দাওয়াতে গিয়ে কি খাইছেন, এগুলো একটু বাংলাতে বলেন। মুরগি আইছে, এরপরে গরুর মাংস আইছে, এরপরে দই আইছে, এরপরে ইয়া আইছে, কাবাব আইছে, এরপরে পেপসি, এরপরে ইয়া কিটা জানা কয় দে মিনারেল ওয়াটার, মানে এগুলা এখন গ্রামের বিয়েতে এগুলো দে? হাঁসের মাংস। স্বাভাবিক। আচ্ছা, প্রত্যেক দিন যে আপনি এই খাবারটা খাইতেছেন, কোনো না কোনো জায়গাতে তো বিয়ের অনুষ্ঠান বা যে আবার আছে, কালকা আছে তো আবার বৌভাত আছে, মানে এখানেই জানোই। বৌভাত আছে? তো এই বৌভাতের অনুষ্ঠানও যাবেন? কালকা দাম ডেইলি কয়টা দাওয়াত খাইতে পারেন? যে একটা আইতে একটার বেশি হন না? আগে খাইছেন নি? আগে আইছি দুইটা তিনটা পাঁচটা আইছে। পাঁচটা দাওয়াত খাইছেন? পাঁচটা আইছে, অনেকটার বেশি আনতেন। একটার বেশি হন না? রুচি নাই। শরীর ভালো না তো। বহুত বহুত ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, জ্বর বাত রাত্রে আপনি পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা তো আয় 3 নম্বরে লাগে ফেলেছে। আয়ে 3 নাম্বারের জন্য ফেল হয়ে গেছে, এরপরেই মাথার ডিফেক্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ ওই বউ গেছে খাবার থেকে, আসলে মাথাটা ডিফেক্ট হয়েছে। আপনি বিয়ে করছিলেন? সরাইল করছিলাম গেছে। বউ গেছে গা? বাচ্চা চয় নাই। মাথা জন মানে বউ জন গেছে গা, তখনই মাথাতে সমস্যা আসছে। গেছে গা, ও পরে আর হাউন টাউন পাই না, রুজি রোজগার করতে পারি না, মানুষের ভাই ধাই ঘুরি খাই। এরপরে থেকে মানুষের বাড়িতে হাওয়া শুরু করছে। তো প্রিয় বন্ধুরা, আসলে ওর কিন্তু এটা দুঃখের একটা কাহিনী। ওর বাবা কিন্তু কোটিপতি ছিল, ওর বাবা কোটিপতি ছিল এবং 18 কানি সম্পত্তি ছিল আমি যতটুকু জানি। ওর বাবা একজন মেম্বার ছিল। আজকে ওর বাবা দুনিয়া ছেড়ে চলে যাবার পরে ও মানে একবারে সর্বহারা হয়ে গেছে ফ্যামিলিটা। এরপরে থেকে এরকম একটা মানে লোকের সন্তান আজকে কিন্তু মানে মুসাফারির মতো ঘুরে কোন জায়গাতে অনুষ্ঠান হবে, কোন জায়গাতে দাওয়াত আছে, সেই দাওয়াত খাওয়ার জন্য। তো আসলে আমার কাছে জিনিসটা মানে খারাপ না, কোনো মন্তব্য করি না, খুব ভালো লাগলো ওর কথাগুলো শুনে। তো ধন্যবাদ ওকে আমার পক্ষ থেকে। আর সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।